আসসালামু আলাইকুম। অলরেডি ব্রিডিং সিজনের প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে যে সবগুলো খাঁচাতে এই ট্যাগটা বসাইলাম যে কোন খাঁচায় কোন পাখি আছে, সেটা মিউটেশন তো আসলে সবগুলা দেখে তো ওইভাবে মনে থাকে না আসলে সব সময়। তো যাদের পাখি আহ ৩-৪ জোড়ার বেশি আছে তারা এইভাবে করে প্রতিটা খাঁচায় লিখে রাখতে পারেন। এতে হচ্ছে যে আপনার ইয়ে করতে সুবিধা হবে। এতে হচ্ছে যে আপনার পাখি পরবর্তীতে হিসাব রাখতে সুবিধা হবে, কোনটা কি মিউটেশন, সেখান থেকে কি বাচ্চা আসতেছে, আহ, এই হিসাবটা রাখতে সুবিধা হবে। প্লাস হচ্ছে যে আমি আরেকটা যেটা করেছি, যেইটা যেই সিরিজের পাখি, যেরকম এখানে আছে কি পেল ফেলো আছে, এইখানে হচ্ছে যে ইনো ইনো সিরিজের পাখি আছে। তো এইভাবে করে মার্ক করে রেখে দিছি, কারণ হচ্ছে যে আমার ইনো পেল ফেলো এগুলো যেহেতু রেডাই বাচ্চা, এগুলো একটু স্পেশালভাবে টেক কেয়ার করতে হবে। সো এটা যেন মনেও থাকে। আর হচ্ছে যে আমি যখন বাচ্চার মিউটেশনগুলোতেও আবার লিখে রাখি, তো এটাও যেন আমার মনে থাকে যে এখানে ইনো ছিল, এখানে এটা ছিল, কোনোভাবে যেন ভুল না হয়। তো সব কিছু সার্বিকভাবে মেনটেন করার জন্য আজকে এই কাজটা করলাম। সবগুলো খাঁচায় করে সবগুলো খাঁচায় হচ্ছে যে লিখে রাখছি। এই যে এখানে ও আরেকটা যেটা করছি হচ্ছে যে একই সাথে রিং নাম্বারগুলো, এই যে আমার তো এখানে ট্যাগের মধ্যেই তো রিং নাম্বার বসানোর জায়গা আছে, তো রিং নাম্বারটাও লিখে রাখছি। প্লাস হচ্ছে যে এখানেও লিখে রাখছি, পাশে এখানে কিন্তু জায়গা আছে, মেল কোনটা ফিমেল কোনটা, এইভাবে নিচে জায়গা কম ছিল তাই নিচে এখানে শুধু রিং নাম্বারটা লিখে এখানে মেল কোনটা ফিমেল কোনটা সেটাও লিখে রাখছি। আরেকটা করছি, আমার পাখি তো হচ্ছে যে এবার তো একটু বড় সেট আপ করছি তুলনামূলক আর কি। গতবার ছিল হচ্ছে যে ৪-৫ জোড়া পাখি ছিল, তো নন রিং ছিল এর মধ্যে কিছু, ওগুলো আবার সেল করে দিছি, কিছু বাড়াইছি। তো এটাই আমার এখন হচ্ছে যে রানিং পেয়ার হচ্ছে যে শুধু বোধহয় ৩ জোড়া আছে, বাকিগুলো হচ্ছে যে নতুন নিউ অ্যাডাল পেয়ার। সো এগুলো যেন আমার মনে থাকে যেগুলো ব্রিডে দেওয়ার আসলে টাইম হয়েছে কিনা, সেই কারণে আমি যখন মিউটেশনগুলো লিখছি, এই যে দেখেন এখানে কিন্তু মিউটেশনের সাথে সাথে এটা হচ্ছে রানিং পাখি আমি লিখে রাখছি যে এটা আর দিয়ে রানিং পাখি। আর হচ্ছে যে এই এর সাথে যে ফিমেলটা দিছি সেটা রানিং না, সেটার জন্ম কবে সেটাও আমি লিখে রাখছি। কারণ হচ্ছে যে আমি তো অন্তত ৮ মাসের আগে তো আমি ব্রিডে দিতে পারবো না। সো ভুলে যেন আমি আবার কম বয়সী পাখিকে আগে ভাগে ব্রিডে না দিয়ে দিই, সেই জন্য লিখে রাখছি। এই যে প্রতিটাতেই লিখে রাখছি। এই যে এখানে দেখা যাচ্ছে না, এখানে আলোর জন্য বোধহয় এটা ফোকাস হচ্ছে না। এই যে আচ্ছা, এই যে এখানে আমি মিউটেশনের সাথে মেইলের রিং নাম্বার কি সেটা লিখে রাখছি, ওর মিউটেশন কি ডিএফ ভায়োলেট ফিশার স্ট্রেট অফ অলাইন, সাথে হচ্ছে যে ওর জন্ম কবে সেটাও লিখে রাখছি। এই ফিমেল হচ্ছে যে ৬৮ নম্বর রিং, কোবাল্ট অফ অলাইন, পসিবল ব্লুটুথ। তো এই টিক চিহ্নটা দিয়ে রাখছি যে আমি সেপ্টেম্বরে তো ব্রিডে দিতে চাই, তো যেইটাকে আমি ব্রিডে দিতে পারবো ওই টাইমে, সেটার জন্য আমি টিক চিহ্নটা দিয়ে রাখছি। সেম অন্যান্য খাঁচার ক্ষেত্রেও এরকম করছি। এই যে এখানে কি আছে, এখানে ইনো সিরিজের বাকি আছে। মেল হচ্ছে গ্রিন ইউইং অপালাইন স্প্লিটিনো, ফিমেল হচ্ছে যে গ্রিন অপালাইন স্প্লিটিনো, পসিবল বি1 বি2, পসিবলটাও লিখে রাখছি। যদি এমন হয় যে আমি অন্য যেটাটা জানতেছি না এখানে পসিবিলিটি কিছু আছে কিনা, হইতে পারে যে ওর মধ্যে হয়তো পসিবল ব্লু আছে, তখন আমি হচ্ছে যে পরবর্তীতে বুঝতে পারবো। তো সেই কারণে আমি পসিবল সব কিছু লিখে রাখছি। তারপর হচ্ছে যে এটা ইনো সিরিজের বাকি লিখে রাখছি। তো তারপরে এই যে এখানে এখানে এই চারটা রানিং পেয়ার, এখানে আছে হচ্ছে যে পাঁচগুলো অপালাইন, পাশে রান লিখে রাখছি, বার লিখে রাখছি, মানে হচ্ছে এটা রানিং বাকি দিয়ে ভায়োলেট পারগুলো ফিশারের সাথে আছে। তো হিসাব নিকাশ করার জন্য আমি এইভাবে লিখে রাখছি। আর এই যে প্রতিটাতেই তো রিং নাম্বার হচ্ছে যে লিখে রাখছি এখানে, যেটা আমার ভুল না হয়। কারণ হচ্ছে যে আমি এখন যেটা হবে, কোনোভাবে কোনো পাখি যদি আমার বের হয়ে চলে যায়, খাঁচা থেকে বের হয়ে যায়, সেটাকে যেন আমি আবার আমি না থাকলেও বাসায় যে আছে সে যেন রিং নাম্বারটা দেখে তাকে সেই খাঁচায় রেখে দিতে পারে। এত পাখি একই টাইপের পাখি, এটা তো আসলে মনেও রাখা যায় না কোনটা কোন খাঁচায় ছিল। তো ভুল যেন না হয়, বিশেষ করে এখন যেহেতু আবার অলরেডি ব্রিডের টাইম, তো ব্রিডিং টাইমে আমি দেখা গেলে এক পেয়ারের পাখিকে অন্য পেয়ারের সাথে রেখে দিলাম, মারামারি করে বাচ্চা টাচ্চা সব মারা গেল, ওরকম ইস্যু যেন না হয় সেই কারণে এই কাজটা করে রাখছি। ঠিক আছে, যে প্রতিটা যেটা পেল ফেলো লিখে রাখছি সিরিজ, এটাও পেল ফেলো সিরিজ লিখে রাখছি।
তো আমার মেনটেন করতে সুবিধা হবে। তারপরে যেটা ইনো সেটা তো লিখে রাখছি, এই যে প্রত্যেকটা খাঁচাতে এইভাবে সেম এরকম লিখে রাখছি, এটা ইনো। তারপরে এই পাখিগুলা এইটার পেয়ার, এইটার পেয়ার, এটা এটা পেয়ারে আছে কি গ্রিন অপালাইন স্প্লিটিনো পসিবল ব্লু ওয়ান, আর গ্রিন ইউইং অপালাইন স্প্লিটিনো পসিবল ব্লু ওয়ান। তো এই দুইটারই জন্ম হচ্ছে যে February 26, তার মানে আমি এটাকে সেপ্টেম্বরে ব্রিডে দিতে পারবো না, কারণ সেপ্টেম্বরে এটার বয়স 8 মাস হবে না, আরো কম হবে। সেই কারণে আমি এখানে ক্রস মার্ক দিয়ে রাখছি, সেটা আমি ভুলে এটাকে আবার হচ্ছে যে ব্রিডিং সাপ্লিমেন্ট এগুলো না দিয়ে দিই এই সুর কারণে। এই তো মোটামুটি ব্রিডিং সিজনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম। আপাতত আজকে এগুলোই করছি, প্রতিটা খাঁচা মার্ক করে রাখছি, কোনো কিছু যেন ভুল না হয়। আস্তে আস্তে সব কিছুরই আপডেট আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর হ্যাঁ, এই যে লাইটিংয়ের ব্যবস্থা তো আগেই করছি, কারণ হচ্ছে যে আমার এখন জাস্ট ভিডিও করার জন্য এখন রাতে লাইট জ্বলতেছে, আমি কিন্তু ন্যাচারালি আলো যতক্ষণ থাকে ততক্ষণই হচ্ছে যে আলো থাকে। বাট এখন যেহেতু বৃষ্টির টাইম, তো দেখা যায় যে অন্ধকার হয়ে যায় এই জায়গা। তারপর হচ্ছে যে আমার এইখানে আমার এই বারান্দার এইদিকে ডিরেক্ট আলো ওইভাবে আসতে পারে না, তো তো এইখানের একেবারে নিচের খাঁচা সহ সবগুলা খাঁচা পুরোপুরি আলোকিত হইতে আমার মোটামুটি সকাল 8:30 9টার মতো বেজে যায়। তো এর আগ পর্যন্ত ভোরে সূর্য ওঠার পর থেকে ওই লাইটটা এইভাবে সেট করে অটোমেটিক্যালি লাইটটা 5:40 বা 45-এর দিকে অন হয়, 8:30 গিয়ে আবার বন্ধ হয়ে যায়। তো আমি মানে ঘুমে থাকলেও যেন ওদের আলোতে সমস্যা না হয়, মানে ওদের আলো পাইতে, পর্যাপ্ত আলো পাইতে যেন সমস্যা নয়, সেখানে এটা সেট করে রাখা যে তাতে প্রতিটা খাঁচা তার যেই দিনে ফুল টাইম আলো পাওয়ার দরকার সেটা পাবে। এখন তো হচ্ছে যে আর হ্যাঁ, সবাই মাশাল্লাহ বলবেন। আচ্ছা, আর হ্যাঁ, এখন তো হচ্ছে যে আলো বা ব্রিডিং টাইমে দেওয়ার জন্য আব্বাদের মোটামুটি 10 থেকে 12 ঘন্টা আলো হইলেই যথেষ্ট। সামনে শীতকাল আসতেছে, তখন অবশ্য আলোর পরিমাণ আরো কমে যাবে, কিন্তু যতক্ষণ দিনের আলো থাকে, ডেলাইট থাকে, ততক্ষণ যেন সে পর্যাপ্ত আলো পায়, সেই কারণে এই এক্সট্রা লাইটের ব্যবস্থা করছি। আর একটু ওয়ার্ম লাইট দিছি, যেন হচ্ছে যে ওদের আবার অতিরিক্ত আলো যেন না হয়ে যায়, চোখে যেন না লাগে। আর হচ্ছে যে আজকে প্রতি শুক্রবার তো হচ্ছে যে ট্রেডে সবকিছু পরিষ্কার করি, আজকে এগুলা করতে গিয়ে এখনো পরিষ্কার করা হয় নাই। ইনশাল্লাহ এখন এগুলো পরিষ্কার করে কালকে সকালে হচ্ছে যে জীবাণুনাশক স্প্রে করে দিব। এই হচ্ছে যে আপডেট, আজকের আপডেট এইটাই। ব্রিডিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি আস্তে আস্তে, সেপ্টেম্বরে ইনশাল্লাহ ব্রিডি দিব। দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা, এখানে ভিডিওটা তো এখানে শেষ করে দিয়েছিলাম, তো পরে মনে পড়লো যে আরেকটা জিনিস হচ্ছে যে বলা হয় নাই। নতুন যারা হচ্ছে যে পাখি ব্রিডে দিবেন, এই টেকনিকটা আসলে তার কাজে লাগবে। দেখেন, আমার এখানে কিন্তু হচ্ছে যে রানিং পেয়ার মোটামুটি বোধ হয় 4 জোড়া বা 5 জোড়া এমন, কিন্তু বাকিগুলোতে হচ্ছে যে আমার নিউ অ্যাডাল পেয়ার। সো যেইটা ইস্যু হয়, যেটা প্রবলেম হয়, যে একটা নিউ অ্যাডাল পাখিকে ব্রিডে দেওয়ার সময় ও কিন্তু ফার্স্ট ব্রিড করতে চায় না, কারণ ওর তো এক্সপিরিয়েন্স নাই, ও বুঝতে পারে না যে কিভাবে কি করবে। সো এটার জন্য হচ্ছে যে যেন আর হচ্ছে যে ধরেন ডানিং পাখি যেগুলা, ও কিন্তু হচ্ছে যে বক্স দিলেই দেখবেন যে ম্যাটিং করে ইনশাল্লাহ ডিম পেড়ে দিবে। তো এইটার জন্য নিউ অ্যাডাল্ট পাখিও যেন দ্রুত ব্রিড করে, এই জন্য একটা টেকনিক করছি। এইটা যারা নতুন তারা তো হয়তো জানেন না, এটা ইউজ করতে পারেন। যে দেখেন, আমি প্রতিটা খাঁচাই যে প্রতি তলায় তো হচ্ছে যে আমার 3টা খাঁচা আছে, তো এর মধ্যে মাঝের খাঁচাটায় আমি এক জোড়া রানিং পাখি রাখছি। এই প্রতিটা তলার ক্ষেত্রে সেম, ঠিক আছে। এই মাঝের প্রতি তলার মাঝের খাঁচাটায় আমি হচ্ছে যে রানিং পাখি রাখছি এক জোড়া। সো এতে যেটা সুবিধা, যে ওই পাখিগুলো তো আগেও ব্রিড করছে, সো ওরা হচ্ছে যে কিভাবে কি ব্রিড করবে ওরা তো জানে, এইভাবে বক্স দিলে নেস্টিং টানবে কি করা, ওরা যেহেতু জানে, ওরা এক্সপিরিয়েন্স। তো ওদেরকে দেখে হচ্ছে যে বাকি দুই সাইডে যেই 2 জোড়া নিউ অ্যাডাল্ট পাখি আছে, ওরা শিখবে আর কি। ও হচ্ছে যে আর কি ওদের টিচার, ওদের টিচার। সো এতে যেটা সুবিধা হবে, পাখিটা হচ্ছে যে দুধ ইনশাল্লাহ ব্রিড করবে আর কি, নিউ অ্যাডাল্ট পাখি যেটা। তো ওদেরকে দেখে শিখবে যে কীভাবে নেস্টিং টানতে হয় বা কী করতে হয়, এই আর কি। তো নতুন যারা হচ্ছে যে নিউ অ্যাডাল্ট পাখি পেয়ার দিচ্ছেন ব্রিডের জন্য, এবং যাদের কাছে হচ্ছে যে এক্সিস্টিং রানিং পাখিও আছে, তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন। এতে ইনশাল্লাহ আপনার নিউ অ্যাডাল্ট পাখিটা
দ্রুত ব্রিড করবে। ওকে, আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ।